সো দর্শক, আজকে এমন একটি রুমের কথা আপনাদের মাঝে তুলে ধরব যে রুমে থাকে একজন না কয়েকজন ব্যাচেলার মানুষের বা ব্যাচেলার জীবন, যে রুমে কাটে নির্ঘুম রাত, নির্ঘুম রজনী, নির্ঘুম জীবনী সংক্রান্ত জীবন। আসুন সেই রুমের কথা তুলে ধরি। তাহলে শুরু করা যায় এই রুমের আজকের বর্ণনা। কিভাবে থাকে এই রুমে এতজন ব্যাচেলার মানুষ, কিভাবে কাটে তাদের জীবন। এক পাশ থেকে যদি শুরু করি তাহলে বর্ণনা শুরু করা যাক। এই পাশে দেখতেছেন যে কয়েকজনের বেডশিট এবং কতদিন ধরে এগুলো পরিষ্কার করা হয় না। মনে হবে এই রুমে যদি প্রবেশ করা হয় পুরো রুমটার মধ্যে যদি দেখতে চান মাত্র একটি মাত্র বেড, থাকে 4 জন মানুষ, যেখানে ঘুমানোর জন্য ডাক্তারের সিরিয়ালের মতো এখানে সিরিয়াল দিতে হয়, যেখানে 1 ঘন্টা ঘুমানোর জন্য মিনিমাম 2 দিন আগে যার সিরিয়াল দেওয়ার লাগে যে এই বেডে আমি দুপুর 2টায় কি বিকাল 5টায় কি সন্ধ্যা 7টায় এই সময় একটু ঘুমাবো। যেই বেডে ঘুমানোর জন্য মনে হয় যে অধিক আগ্রহে অপেক্ষা করার লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে রুমের বর্ণনা দিতে চলেছি। এই রুমের মধ্যে অগণিত কাপড় রয়েছে সাজানো গোছানো। এর চাইতে সাজানো গোছানো করতে চাইলে হয় না ব্যাচেলার মানুষের জীবন, যা তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাপড়গুলো গুছানো আছে। মনে হয়েছে এটাই ব্যাচেলার মানুষের কাছে সবচেয়ে গুছানো, কিন্তু বাস্তবতা এটাই যে গুছাইতে পারি নাই, কারণ আমরা ব্যাচেলার মানুষের জীবনে সেই রুমের সবকিছু অগোছালো থাকলেও একটি জিনিস গুছানো থাকে। একটা জিনিসে দেখতে ভালো লাগে আর একটা জিনিসে দেখতে মন চায়, সেটা গোছানো থাকে। কারণ এই পর্দাগুলো যে ব্যবহার হয়েছে, যে এটা পাইপের মধ্যে ব্যবহার হচ্ছে, এই জিনিসটা বাড়ির মালিক দিয়েছে, কিনতে হয় নাই, সেজন্য এই জিনিসগুলা সুন্দর করে গোছানো থাকে। তাছাড়া ব্যাচেলার মানুষের জীবনে বা রুমে সবকিছু অগোছালো থাকে। এই রুমের বর্ণনা দিতে গেলে শেষ হবে না, কত রাত যাবে তার ঠিক হবে না। কারণ এই রুমে থাকে অনেক কিছু, মায়া মমতা, হাসি কান্না, জীবন বেদনা, সব কিছু মিলেই জীবন। তার মধ্যে আছে এই রুমে অসংখ্য প্রতিভাবান ব্যক্তি। তার মধ্যে এই রুমে যদি দেখতে চান, আমরা সব কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এর মধ্যে আয়োজন করে থাকি। রুমে থাকে কাপড় শুকানোর জন্য অসংখ্য দড়ি, যেখানে ঘুমানো যায়, যেখানে বসে আড্ডা দেওয়া যায়, যেখানে বসে গেম থেকে সব সুন্দরভাবে গল্প করা যায়। দর্শক, আজকের প্রতিবেদন এখান থেকে শেষ হইলেও আরও দেখা যাবে যে কোনো একটা ব্যাচেলার মানুষের জীবনের গল্প নিয়ে তুলে ধরব আপনাদের সামনে। যে কোনো প্রতিবেদনে দেখা হবে আগামী যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।